মেসিকে এভাবে রাখতে দেখেছেন শেষ কবে, তাও আবার এক প্রকার ধমকের সুরে। ঘটনাটা ভিন্ন। একটা পেনাল্টি নেয়ার জন্য ওতামেন্ডিকে এভাবেই ডাকছিলেন মেসি, কিন্তু ওতামেন্ডি অস্বীকার করায় এভাবেই ধমকের সুরে ডাকছিলেন মেসি। হয়তো ওতামেন্ডি অস্বীকার করেছিলেন মেসির সামনে পেনাল্টি নিতে, কিন্তু মেসি এমনভাবে ধমক দিলেন, তোমাকে আসতে বলছি না। শেষ পর্যন্ত আসলেন, গোল করলেন। কারণটা স্পষ্ট, হোম গ্রাউন্ডে এটাই ওতামেন্ডির শেষ ম্যাচ। একই সাথে লিওনেল মেসিরও শেষ, কিন্তু মেসি ততক্ষণে একটা গোল পেয়ে গেছিলেন, তাই তো পেনাল্টিটা ওতামেন্ডিকে দিয়ে নেয়ালেন। নেতা তো এমনই হওয়া উচিত, যিনি শুধু নিজের জন্য না, সতীর্থের জন্য চিন্তা করেন। ভ্যালেন্টাইন বার্কোর গোলের মধ্য দিয়ে জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে জিতে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল মেসি এবং আর্জেন্টিনা। প্রথমে মেসি আলমাদা থেকে আলভারেজের গোল, মেসির আলিঙ্গন। এরপর মেসি নিজেই গোল করলেন। পুরো ম্যাচটা ছিল এক্সপেরিমেন্টাল ম্যাচ, ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ। ম্যাচের ৪৩তম মিনিটে নিজেই নিজের পথ খুঁজে নিলেন মেসি, বক্সের ভেতরে বল নিয়ে দারুণভাবে মুভ করলেন। অতঃপর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের একটা টাচ করে ফিরতি বলটা মেসির কাছে পৌঁছে দেন। অতঃপর মেসির জোরালো শট পেয়ে গেলেন নিজের ক্যারিয়ারের ৯০২ নম্বর গোলটি। ৫০তম মিনিটের সময় ওতামেন্ডির গোলের পরেই শুরু হয় মাস্টারমাইন্ড স্কালোনির টেকনিক্যাল ক্লাস। একের পর এক খেলোয়াড়কে এক্সপেরিমেন্ট করে নেয়ার দারুণ সুযোগ করে দিলেন। প্রথমে ৫৩তম মিনিটে ম্যাক অ্যালিস্টারকে তুলে মাঝ মাঠে নামিয়ে দিলেন রদ্রিগো ডি পলকে। ৫৪তম মিনিটে তালিয়াফিকোর পরিবর্তে নিকো গঞ্জালেসকে নামিয়ে দিলেন। একই সাথে মাঝ মাঠ থেকে লিয়ান্দ্রো প্যারাদেসকে উঠিয়ে ভ্যালেন্টাইন বার্কোকে মাঠে নামালেন। ৬৮তম মিনিটে আলমাদার দারুণ এক শটে ওন গোল হজম করে জাম্বিয়া। ৬৯তম মিনিটে ওতামেন্ডিকে তুলে দিয়ে মাঠে নামালেন ইয়াং সেন্সেশন কোয়ার্তাকে। ৭০ মিনিটে আলভারেজের পরিবর্তে অ্যাথলেটিকো মাদ্রিদ বয় সিমিওনেকে নামানো হলো। ৭৪তম মিনিটে ৩টা সাব একসাথে। এনজো ফার্নান্দেসকে পরিবর্তন করে ম্যাক্সিমাস পেরনকে নামিয়ে দেয়া হলো। আলমাদার পরিবর্তে নিকো পাচ, গোলরক্ষক ইমি মার্টিনেজের পরিবর্তে গোলবারে অ্যাথলেটিকোর গোলরক্ষক মুসোকে। মূলত লিওনেল স্কালোনি কেন তুলনামূলক ছোট টিমগুলোর সঙ্গে খেলে, সেটা বুঝতে হলে আজকের ম্যাচটা দিয়ে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আজ লিওনেল স্কালোনি একাধিক তরুণ সেন্সেশনকে সুযোগ করে দিয়েছেন। মূলত ম্যাচ জয় কিংবা বড় মার্জিনে জয়ের চিন্তা করেননি স্কালোনি। তিনি চেয়েছেন বিশ্বকাপের আগে নিজেদের বেঞ্চ টিমকে যতটা ঝালিয়ে নেওয়া যায়, ঠিক সেটাই করলেন তিনি। শেষ পর্যন্ত এই ম্যাচে কাকে কেমন দেখলেন? আপনাদের যদি মন্তব্য করতে বলি, আর্জেন্টিনার কোথায় কোথায় উন্নতি করার সুযোগ আছে, একই সাথে কোন খেলোয়াড়ের কোন সমস্যা দেখলেন, লিওনেল মেসিকে কেমন দেখলেন, বিশ্বকাপের জন্য ফিট আছে তো? আপনারাও বিশ্লেষণে টিম ফুটবলের সঙ্গী হতে পারেন। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।